আজকে আমি ইফতার স্পেশাল খুবই সুস্বাদু কাবাব রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। কাঁচা মাংসের কিমা দিয়ে তৈরি এই কাবাব খুবই সহজে বানিয়ে নেওয়া যায় এবং খেতেও খুবই সুস্বাদু। ভিডিওতে দেখানো প্রসেসে কাবাব তৈরি করলে একটাও কাবাব ভাঙবে না, সবগুলো কাবাব পারফেক্টভাবে তৈরি হবে এবং এই কাবাব খেয়ে সবাই আপনার প্রশংসা করবে। তো এর জন্য সর্বপ্রথম আমি এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম মাংস। আমি এখানে মাংসকে ছোট ছোট টুকরো করে নিয়েছিলাম এবং তারপরে ব্লেন্ডারের সাহায্যে এরকম সুন্দর কিমা বানিয়ে নিয়েছি। এবার এই কিমাটিকে একটি থালায় আমি নিয়ে নিলাম। এবার এরপরে আমি এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে এইভাবে ছোট ছোট টুকরো করে ছুরি দিয়ে কুচিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো প্রায় হাফ মুঠো মতো ধনেপাতা কুচি এবং 4 থেকে 5টি কাঁচা লঙ্কা কুচি, 1 চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ হলদি গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন এবং 1 চা চামচ জিরে গুঁড়ো ও 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো এবং 1 টেবিল চামচ আদা রসুন বাটা ও 2 চামচ তেল দিয়ে দিলাম। এবার সব কিছু এইভাবে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে সুন্দর করে প্রায় 2 থেকে 3 মিনিট ভালো করে মিশিয়ে নেব। এইভাবে ভালো করে কিমাকে মিশিয়ে নিয়েছি। এবার হাতে একটু তেল বুলিয়ে নিলাম। এরপরে একটু করে হাতের মধ্যে কিমা নিয়ে নেব। কিমা নিয়ে এইভাবে চাপ দিয়ে দিয়ে হাতের মুঠির মধ্যে গোল করে নেব। এইভাবে প্রায় 10 সেকেন্ড মতো হাতের মুঠির মধ্যে রেখে চাপ দিয়ে গোল করে এইভাবে হাতের ওপরে রেখে আঙুল দিয়ে চেপে চেপে একটু চ্যাপটা করে নেব এবং এইভাবে ধারগুলোকে একটু সুন্দর শেপ দিয়ে দেব। এভাবে আমি একটা একটি করে সবগুলো কাবাব বানিয়ে নিয়েছি। দেখুন 300 গ্রাম মাংস দিয়ে প্রায় 14টির মতো কাবাব তৈরি হয়ে গিয়েছে। এবার একটি তাওয়া চাপিয়ে দিলাম গ্যাসের উপরে। গ্যাস অন করে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি প্রায় 4 চামচ তেল এবং তেল গরম হলে তেলের উপরে এইভাবে একটি একটি করে কাবাবগুলো দিয়ে দেব। এইভাবে আমি একসঙ্গে প্রায় 7টি কাবাব দিয়ে দিয়েছি। এইভাবে আমরা মিডিয়াম আঁচে রান্না করব কাবাবগুলোকে। প্রথমে প্রায় 1 মিনিট আমি এমনি রান্না করেছিলাম, তারপরে প্রায় 3 মিনিট ঢাকা দিয়ে রান্না করেছি এবং ঢাকা খুলে আবার উল্টিয়ে দিলাম। এইভাবে একটা একটি করে সবগুলো কাবাবকে উল্টিয়ে দেব। কাবাব উল্টানো হয়ে গেলে এবার ঢাকা লাগিয়ে আবার 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। এবার ঢাকা খুলে আরও 2 মিনিট আমরা কাবাবকে হালকা একটু ভাজা ভাজা মতো করে নেব। দেখুন আমাদের কাবাবগুলো কত সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। এইরকম কালার এসে গেলে আমরা কাবাবগুলোকে তাওয়া থেকে তুলে নেব। এইভাবে দেখুন কত সুন্দর আমাদের কাবাবগুলো প্রস্তুত হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর কালার এসেছে কাবাবগুলোর এবং কাবাবগুলো খুব সুন্দরভাবে রান্না করা হয়েছে, ভেতর থেকেও পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে। এইভাবে কাবাব তৈরি করলে একটাও কাবাব ভাঙবে না এবং সবগুলো কাবাব পারফেক্টভাবে তৈরি হবে। ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন এবং আরও এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। থ্যাংক ইউ।